ইতিমধ্যেই বেশ বিতর্কিত আলোচনা হয়ে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ না খেলে আইপিএল খেলার সিদ্ধান্ত। ডিসিশনটা পুরোপুরি সাকিব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। তবে সব প্ল্যাটফর্মেই কারো না কারো এই বিষয়ে কিছু না কিছু মন্তব্য রয়েছে। ভক্তদের কিছু বলার থাকবে, এটাই স্বাভাবিক। তাই আমরাও চলে এলাম বাঘের আড্ডার এক নতুন পডকাস্ট নিয়ে, যেখানে এই বিষয়ে দুটি ভিন্ন মতামত শুনতে যাচ্ছি। আমি রাকিমুল হক এবং আমার সাথে আছে সামিন জারিফ এবং সামির খন্দকার। প্রথমে সামিন, তোমার কাছে যদি একটু আসি, এখানে যে সাকিব এই ডিসিশনটা নিল, এটাকে তুমি কিভাবে দেখছো এক্স্যাক্টলি? এটা নিয়ে তোমার মন্তব্য যদি একটু শেয়ার করতে। আচ্ছা, আমি যদি এখানে টপিকটা শুরু করতে চাই, এখানে আসলে টপিকটায় অনেক কিছুই বলা আছে। ইটস টোটালি এখানে একটা আর্গুমেন্ট বসাতে পারি, দুই পক্ষ দুই কথা বলতে পারে। এখন সকলের অপিনিয়ন তো সেম না। এখন আমার মতে, আমার কথা যদি আপনি শুনতে চান, আমার মতে ফার্স্ট অফ অল সাকিব যেহেতু ন্যাশনাল টিমে খেলতে চাচ্ছে না, টেস্টটা খেলতে চাচ্ছে না শ্রীলঙ্কার সাথে, আমি ফার্স্ট অফ অল বলবো কোনো টপিক তোলার আগে আমি বলবো আমি সাকিবের এই ডিসিশনটাকে সাপোর্ট করছি। বিকজ আই নো যে সাকিব যদি ন্যাশনাল টিমে যদি না খেলে, ইটস আ সেটব্যাক ফর আস। আমাদের রিসেন্ট টেস্ট ফর্ম কিন্তু খুবই খারাপ, আমরা কিন্তু আমাদের এক্সপেক্টেড পারফরমেন্সটা দিতে পারছি না। আর সাকিব, হি ইজ আ ভাইটাল পার্ট অফ আওয়ার টিম। তো সাকিব যদি না খেলে, নিশ্চিত আমাদের পারফরমেন্সটা আরেকটু ডাউন হওয়ার চান্স আছে। আমাদের প্লেয়ারদের একটা, ধরেন সাকিব কিন্তু ড্রেসিং রুমে, টিমে একটা অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে, একটা ইনফ্লুয়েন্স ফেলে। প্লেয়ার্সরা দে মাইট ফিল ডিমোটিভেটেড, এটা হতে পারে। তো সাকিব খেলবে না ন্যাশনাল টিমে, ইটস আমি মনে করি আচ্ছা ঠিক আছে, এখানে কোনো আমাদের সেটব্যাক থাকতেই পারে, আমাদের আমাদের ডিসঅ্যাডভান্টেজ থাকতেই পারে, আমরা পারফর্ম নাও করতে পারি। বাট আমার কথা হচ্ছে, যদি আমরা সকল নেগেটিভস গুলাকে পাশে রাখি, আমরা যদি পজিটিভস নিয়ে কথা বলতে চাই, সাকিব কিন্তু হি ইজ আ ভেরি স্মার্ট কাস্টমার, হি ইজ আ ভেরি এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, হি নোজ হোয়াট হি ইজ ডুইং। তো হি ইজ আ মাস্টার মাইন্ড। যদি ওয়ান ওয়ার্ড ওকে ডেসক্রাইব করা যায়, হি ইজ আ মাস্টার মাইন্ড। ওর tactical planning or thinking or decision making is superb. We have seen it. He's a proven customer. He's someone who is proven himself at all the stages. Like আগেও প্রুভ করে আসছে নিজেকে। তো আমার মনে হয় সাকিবের এই ডিসিশনটাকে অতটা ডাউট করার কিছু নেই। সাকিব বুঝে শুনে কিছু একটা ডিসিশন নিয়েছে। He knows what he is doing. ফার্স্ট অফ অল আমি বলতে চাই, সাকিবের এই ডিসিশনটা নেওয়ার আমার মতে এটা একটা কারণ হতে পারে, যেটা আমি এখন ডিসকাস করতে চাই। সাকিব কিন্তু 1.5 বছর ক্রিকেটের বাহিরে ছিল। ও কিন্তু ব্যানের কারণে অনেকদিন ক্রিকেট খেলেনি, এবং আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজের সাথে ওডিআই সিরিজে সে তার ক্রিকেটকে আবার শুরু করেছে, আবার নতুন করে শুরু করেছে। সো ওর কিন্তু আমরা দেখেছি টেস্ট সিরিজে আগে লাস্ট ওডিআর থেকে একটু গ্রোয়েনে একটু ইনজুরির সমস্যা দেখা যাচ্ছিল, একটু ফিটনেস কনসার্নস ছিল। তো আমার মনে হচ্ছে সাকিব ইজ থিঙ্কিং যে হি ইজ নট ইয়েট রেডি টু টেক দ্য ওয়ার্কলোড অফ আ টেস্ট ম্যাচ। ঠিক আছে, টেস্ট ম্যাচ খেলতে আমরা জানি ইটস আ 5-day গেম, অনেক প্রেশার, অনেক হার্ড ওয়ার্ক লাগে। ওর আমার মতে মনে হয় ওর ফিটনেস কনসার্নস এর জন্য ওর বডি মনে হয় ওই প্রেশারটা নিতে চাচ্ছে না। ইজ লাইক, যেহেতু সামনে আমরা জানি T20 ওয়ার্ল্ড কাপ আসছে, আর আমাদের বেশ কিছু লিমিটেড ওভার্স খেলা আছে, যেমন অস্ট্রেলিয়ার সাথে T20, ইংল্যান্ডের সাথে, নিউজিল্যান্ডের সাথে, দেন এগেইন আমাদের এশিয়া কাপও প্রবাবলি হতে যাচ্ছে। তো সব মিলে আমার মনে হয় সাকিব টেস্ট থেকে ওই সিরিজগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে। আর আমরা জানি যে টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের অবস্থান কোন জায়গায়। আমরা কিন্তু এখন বলা গেলে কি আমরা কিন্তু পুরোপুরি বাদ। এখন এটা হচ্ছে আমাদের লাস্ট সিরিজ হতে যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপে। এখানে পয়েন্টগুলো না খুবই একটা গুরুত্বপূর্ণ না। এই টেস্ট ম্যাচগুলো এট দিস পয়েন্ট অফ টাইম আমার মনে হয় অতটা গুরুত্বপূর্ণ না। তাই আমাদের বেশি উচিত T20 ওয়ার্ল্ড কাপটাকে ফোকাস করতে। এবং আমরা জানি T20 ওয়ার্ল্ড কাপটা কিন্তু ইন্ডিয়ায় হতে যাচ্ছে, যেখানে সাকিব আইপিএল খেলতে যাবে। তো T20 ওয়ার্ল্ড কাপ তো সাথে আছিস, আবার আছে এশিয়া কাপ আছে, তারপর অস্ট্রেলিয়ার সাথে খেলা আছে, দেন সামনে কিন্তু ক্রিকেট ওয়ার্ল্ড কাপও ইন্ডিয়ায়।
সো আমরা যদি দেখি সাকিবের এই ডিসিশনটাকে আরেকটু ডিপলি অ্যানালাইজ করি বা একটু ডিপলি ভেবে ভেবে দেখি, সাকিব কিন্তু যেটা আমি বলেছি, সাকিব কিন্তু লিমিটেড ওভার যেহেতু বেশি প্রাধান্য দিচ্ছে, আমার মনে হয় ইন্ডিয়ায় যদি আইপিএলটা খেলে সাকিব, ওখানে সাকিবও খেলবে, আমরা জানি মুস্তাফিজও চান্স পেয়েছে। আমরা যদি দুইটা প্লেয়ারের কথাই বলি, ওখানে কিন্তু তারা গিয়ে একটা ভালো এক্সপিরিয়েন্স নিতে পারবে, সামনে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য একটা ভালো প্রিপারেশন নিতে পারবে। আর আমরা সকলে জানি আইপিএল কিরকম মানের কোচ বা কোচিং ডিপার্টমেন্ট থাকে, বা ধরেন কি মানে প্লেয়ার থেকে, আমরা সকলে জানি আইপিএল কিন্তু অনেক ভালো ভালো প্লেয়াররা খেলতে আসে। তো ওদের সাথে যদি ড্রেসিং রুমটা শেয়ার করে, বা ধরেন ভালো কোচের আন্ডারে যদি 2 মাসেও যদি কাজ করে, তাহলে কিন্তু আমাদের মানে সাকিব আর মুস্তাফিজ তারা কিন্তু অনেক কিছু শিখতে পারবে, ওখানে ইন্ডিয়ান কন্ডিশনস এর সাথে একটু সেটেল ডাউন হতে পারবে। তারপর আবার দেখেন, আমরা যেহেতু বলেছি যে আইপিএল খেলতে কিন্তু দেশ বিদেশের অনেক সুপারস্টারস খেলতে আসে, ধরেন প্যাট কামিন্স বা ঝাই রিচার্ডসন, যাদের বেন স্টোকস, কেন উইলিয়ামসন, তাদের নাম না বললেই নেই, তারা কিন্তু ওয়ার্ল্ড সুপারস্টার। এখন এদের সাথে কিন্তু আমাদের দেশে প্লেয়াররা, ধরেন সাকিব মুস্তাফিজের কিন্তু অত খেলাটা হয় না। দিস ইজ দ্য অনলি চান্স যেখানে যে এগুলো প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম যখন শেয়ার করবে, এগুলো প্লেয়ারদের এগেইনস্ট যখন খেলবে, তখন কিন্তু এসব প্লেয়ারদের এগেইনস্ট একটা ধরেন মানে আমাদের একটা এক্সপিরিয়েন্স থাকলো, মানে আমাদের সাকিবের ধরেন বা মুস্তাফিজের ধরেন, আমাদের একটা মানে তারা একটা তাদের জন্য মানে তাদের এগেইনস্ট একটা গেম প্ল্যান বা একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে পারলো। ধরেন আমরা যদি সাকিব ফিজের মানে এক্সপিরিয়েন্স ইজ আ বিগ থিং হিয়ার। ওখানে ধরেন ওখান থেকে খেলে এসে যে মানে ওখানে যে কন্ডিশনস, ওগুলো ওই এক্সপিরিয়েন্সটা আমাদেরকে না তারা তাদের গেম প্ল্যানটাকে বিল্ড আপ করতে পারবে ভালোভাবে। তো ওখান থেকে খেলে এসে যখন আমরা আমাদের জাতীয় দলের সাথে যোগদান দিব, মানে সাকিব যখন যোগ দিবে বা মুস্তাফিজ যখন যোগ দিবে, তাদের কিন্তু একটা প্রিপারেশন অলরেডি থাকবে, তাদের একটা ধারণা থাকবে ওখানে কেমন কেমন প্লেয়ার্স আছে, ইন্ডিয়াতে কেমন কেমন, যেহেতু আইপিএল অনেক ভালো ভালো ইন্ডিয়ান ডোমেস্টিক প্লেয়ার্সরা তুলে মানে উঠে আসে, তো ওদের সাথে খেলে ওদের ব্যাপারে একটা আইডিয়া থাকলো, বা ইন্টারন্যাশনাল যেসব সুপারস্টার খেলতেছে সাকিব মুস্তাফিজ, ওদের ব্যাপারে একটা আইডিয়া থাকলো। ওই অনুযায়ী সাকিব মুস্তাফিজ কিন্তু বাংলাদেশ টিমকে হেল্প করতে পারবে, বা বিসিবি কে হেল্প করতে পারবে একটা প্ল্যানিং সেট করতে বা একটা স্ট্র্যাটেজি বানাতে। ঠিক আছে, সো সাকিবের, আমি মনে করি সাকিবের আইপিএল এর খেলার যে আইপিএল বা মুস্তাফিজ বা সাকিবের যে আইপিএল খেলার যে এক্সপিরিয়েন্স আর যে নলেজটা থাকলো, ওইটা তো আমাদেরকে হেল্প করবে, যেটা বাড়ি বাড়ি বলে আসছি আমি। তারপর ধরেন মানে টেস্ট চ্যাম্পিয়নশিপে ইম্পর্টেন্স নিয়ে আমরা কথা বলেছি, ওখানে এখন কোনো অত আমাদের কোনো ইম্পর্টেন্স নাই। সো আমরা কিন্তু আরেকটা এখানে ইনসিডেন্স আনতে পারে। আমরা কিন্তু 2019 ওয়ার্ল্ড কাপের সময় দেখেছি সাকিব কিন্তু আইপিএল এ খেলি, ও কিন্তু ম্যাচেস পাচ্ছিল, বাট ওখানে একটা ট্রেনিং এর আন্ডারে গিয়ে ও কিন্তু বাংলাদেশ থেকে একটা কোচ নিয়ে এসেছিল, সালাউদ্দিন স্যারকে নিয়ে এসেছিল। সে একটা নিজের মতন করে একটা আমরা জানি যে সানরাইজার্স এর অ্যানালিস্ট কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমের অ্যানালিস্ট। সো সাকিব ওর থেকে ফুটেজটা নিয়ে, মানে সাকিব ফুটেজটা গ্যাদার করে সব প্লেয়ার্সদের মানে এগেইনস্ট একটা স্ট্র্যাটেজি ক্রিয়েট করে, মানে কোন বলার কেমনে বল করতেছে সব একটা প্ল্যানিং এর আন্ডারে নিয়ে এসেছিল। সে জানতো জফরা আর্চার কেমনে বল করবে, অমনি কিন্তু সে একটা প্রিপারেশনটা নিতে পেরেছে, অমনি সে তার প্র্যাকটিসটা কন্টিনিউ করতে পেরেছে। এবং এই এক্সপিরিয়েন্সটা, এই নলেজটাই কিন্তু আমরা সাকিব মুস্তাফিজ আমাদের ন্যাশনাল টিমে অন্য বাকি যে প্লেয়ার্স গুলো আছে ওদের কাছে পাস অন করতে পারবে। ঠিক আছে, তো অমনি যদি পাস অন করতে পারে, তখন আমাদের সকলের মধ্যে একটা মানে নলেজ ডেভেলপ হবে। আমরা সাকিব যে ভ্যালুয়েবল যে কথাগুলো ওদেরকে বলবে, যে এমন এমন করতে পারো এই বলারের এগেইনস্ট, এমন এমন করতে পারো এই ব্যাটসম্যানের এগেইনস্ট। সো একটা প্ল্যান যখন ডেভেলপ হবে, ওভারঅল কিন্তু আমাদের টিমেরই লাভ হচ্ছে। সো এক্সপিরিয়েন্স, সব কথা শেষ কথা, এক্সপিরিয়েন্সটা ম্যাটার করবে। ওখানে কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট হতে পারবে বোথ সাকিব এন্ড মুস্তাফিজ।
সো অ্যান্ড ওখানে ধরেন সকল ধরনের প্লেয়ার্সদের সাথে যখন একটা উঠা বসা থাকবে, ওদের এগেনস্টে যখন খেলাটা থাকবে, সো সব মিলায় আমাদের একটা অ্যাটলিস্ট সাকিব আর মুস্তাফিজের একটা প্ল্যানিং, মাথার মধ্যে একটা প্ল্যানিং কাজ করা শুরু করবে আহেড অফ দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ, যে এই জিনিস করা যায়। সো সাকিব এন্ড মুস্তাফিজ কিন্তু আমরা সকলে জানি দে আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেম্বার্স অ্যাটলিস্ট ফর আওয়ার টি-20 সাইড। সো সাকিব আর মুস্তাফিজ যদি ভালো খেলে, বা সাকিব এন্ড মুস্তাফিজ যদি তাদের বেস্টটা দিতে পারে, যদি আমি টি-20 ওয়ার্ল্ড কাপের কথা কনসিডার করি, তখন কিন্তু ওভারঅল টিমেরই লাভ হচ্ছে। এই এক্সপিরিয়েন্সটা কিন্তু, এই একজন বা দুইজনের এক্সপিরিয়েন্স বা এই দুইজনের নলেজটা কিন্তু পুরা টিমেরই সাপোর্টে যাচ্ছে, রেজাল্ট কিন্তু আমাদেরই আসবে এন্ড অফ দ্য ডে। সো ওভারঅল আমি ভাবি যে সাকিবের খেলা উচিত, যা রিজন দিলাম। আর আমরা দেখেছি কিন্তু এই টাইম টু, মানে আমরা যদি মানে মোস্ট ইন্টারন্যাশনাল টিমস এর কথা বলি, এই পার্টিকুলার টাইম অফ দ্য ইয়ারে আইপিএল এর সময় তারা কিন্তু তাদের গেম ম্যাচেস রাখে না সাধারণত। ধরেন বড় বড় টিমের কথাই যদি বলতে হয়, ইংল্যান্ডের কথা বলেন বা নিউজিল্যান্ডের কথা বলেন বা ওয়েস্ট ইন্ডিজ, যাদের কথাই বলেন না কেন, তারা কিন্তু এই টাইমটায় তাদের খেলা রাখে না। কেননা তাদের প্লেয়ার্সরা, ধরেন তাদের ভালো ভালো প্লেয়ার্সরা, তখন তারা বেশি গুরুত্ব দেয় আইপিএল খেলার জন্য। আর তারাও চায় তাদের প্লেয়ার্সরা যাক আইপিএল খেলুক, বিকজ আইপিএল খেলাটা ইটস লাইক আ বিগ লার্নিং স্টেজ। ওখানে একটা পারফর্ম করতে পারে ওদের প্লেয়ারদের জন্যই ভালো। তো মিউচুয়াল এগ্রিমেন্টে আমরা প্রিভিয়াস ইয়ার্সেও দেখেছি যে ইন্টারন্যাশনাল টিমসরা খেলা রাখে না। বাট মানে যদি আমরা পাকিস্তান আর শ্রীলঙ্কার কথা যদি বলতে আসি, পাকিস্তান আর শ্রীলঙ্কার প্লেয়ার্সরা কিন্তু আইপিএল সাধারণত খেলে থাকে না। শ্রীলঙ্কার আগে যদিও খেলেছে সাঙ্গাকারা বা জয়ওয়ার্ধন, এরা যদিও খেলেছে, বাট এখন কিন্তু আমরা সাধারণত মালিঙ্গার পরে কিন্তু অন্য কোনো শ্রীলঙ্কার প্লেয়ার্সদেরকে আইপিএল খেলতে দেখি না। এই ইয়ারও কাহিনীটা কিন্তু প্রায় সেম। এই ইয়ারে কিন্তু কোনো শ্রীলঙ্কান প্লেয়ার্স খেলতেছে না। আর যেহেতু কোনো শ্রীলঙ্কান প্লেয়ার্স খেলতেছে না, যথানীতি তারা তাদের ফিক্সচারটা ওই মাসে রেখেছে, বিকজ মোস্ট অফ দ্য প্লেয়ার্স আর অ্যাভেলেবল এপ্রিলের দিকে। তো এখানে কিন্তু সাকিবের তাইলে আর করারটা কি আছে এখন, যেহেতু বেশিরভাগ টিমের প্লেয়ার, আমরা কিন্তু যদি বোল্টের এক্সাম্পল ধরি, বা আমরা যদি বোল্ট বা স্টোকস বা কেন উইলিয়ামস এর কথাই ধরি, আমরা কিন্তু শুনছি, আমরা অনেক আর্টিকেলস পড়ছি আজ কয়েকদিন, যে তারাও কিন্তু তাদের ইন্টারন্যাশনাল ম্যাচেস কিছুটা মিস করতে যাচ্ছে আইপিএল এর জন্য। বোল্ট দেন উইলিয়ামসন কিন্তু বাংলাদেশ সিরিজটা খুব সম্ভবত মিস করবে, জাস্ট বিকজ আইপিএল এর প্রিপারেশন আর আইপিএল এর আগে কিছু কোয়ারেন্টাইন রুলস এর জন্য খুব একটা শিওর না ওই ব্যাপারে। বাট আবার স্টোকসও এপ্রিলের মাঝপথে একটা ইংল্যান্ডের একটা সিরিজ আছে এপ্রিলে, টেস্ট সিরিজ বোধ হয়, তো ও স্টোকসও ওই সিরিজটা খেলবে না। আর মনে হয় সাউথ আফ্রিকার একটা সিরিজ আছে পাকিস্তানের সাথে, বাট ওইটাও মনে হয় না, ইটস প্রবাবল। ঠিক আছে, ইটস জাস্ট দ্যাট পাকিস্তান আর শ্রীলঙ্কান প্লেয়ারদের খেলা নাই, আইপিএল এ কোনো প্লেয়ার্স খেলছে না বলেই তারা তখন একটা ফিক্সচার দিয়েছে। এখানে তো আমার মনে হয় না সাকিবের খুব কিছু একটা করা আছে। আর যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপটা, টেস্ট ম্যাচেস ফর নাও গুরুত্বপূর্ণ না, আমার মনে হয় ইটস বেটার যে লিমিটেড ওভার্সের কথা চিন্তা করে আইপিএল এ যাক বোথ সাকিব এন্ড মুস্তাফিজ, ওখানে যে একটা প্রিপারেশন নিক, ওখানে কন্ডিশনস এর সাথে সেটেল ডাউন হোক, ওখানে বিভিন্ন প্লেয়ারদের সাথে খেলে লাইক একটা নলেজ বিল্ড আপ করুক। এটা এন্ড অফ দ্য ডে না, ইন জেনারেলি যদি দেখি আমাদেরই লাভ হতে যাচ্ছে, বিকজ সাকিব আর মুস্তাফিজ দে আর দ্য ওয়ান্স যেটা বাংলাদেশ টিমকে আগায় নিয়ে যায় সব সময়। তো ওরা যদি ভালো খেলে, মানে এই প্রিপারেশনটা যদি ওদেরকে হেল্প করে টি-20 ওয়ার্ল্ড কাপে ভালো করতে, তাহলে কিন্তু এন্ড অফ দ্য ডে পজিটিভ রেজাল্টটা কিন্তু আমাদের দিকেই আসছে। তো এমনি আমার মনে হয় সাকিবের আইপিএল খেলা উচিত। আর আমি এখানে আর অত কিছু বলতে চাচ্ছি না, বিকজ এন্ড অফ দ্য ডে উই অল নো সাকিব, হি নোজ হোয়াট হি ইজ ডুইং, হি ইজ আ এক্সপেরিয়েন্স গাই, he knows, he's very smart. So আগেও দেখেছি ও ডিসিশন মেকিং it was really good। কেউ আমরা আগে ওকে অনেকবার কোয়েশ্চেন করেছি, বাট এন্ড অফ দ্য ডে he proved all of us wrong। So এবারও আমার মনে হয় এটাই হতে যাচ্ছে, he has a plan না থাকলে তো আর মানে জাতীয় দলকে ও না করতো না। আমার মনে হয় মানে যদি আমরা পজিটিভস দেখি এগুলি আছে। সামির, এটা নিয়ে তোমার মন্তব্যটা কি তাহলে? এটা কি টেস্টের বিরুদ্ধে সাকিবের কোনো স্টেটমেন্ট, নাকি এটা ইন জেনারেল
যেটা সামিন বলল যে বাংলাদেশের ফিউচার আইসিসি টুর্নামেন্টের জন্য প্রিপারেশন নেওয়ার বেস্ট উপায়? ফার্স্ট অফ অল আমি যেটা বলতে চাই যে সাকিব আল হাসানের এই ডিসিশন নেওয়াতে আমি অনেক শকড যে সে টেস্ট খেলাকে প্রাধান্য না দিয়ে সে আইপিএল খেলতে যাচ্ছে। আর আমি যেটা বলতে চাই যে সাকিব কেন মানে টেস্ট খেলবে না, টেস্ট না খেলে সে আইপিএল খেলবে। আমি বলতে চাই যে মানে সাকিব এমন এটা ফার্স্ট টাইম না যে সাকিব এটা করেছে যে টেস্ট খেলা সে টেস্ট খেলবে না। 2017-এর কথা, আমাদের একটা অ্যাওয়ে ট্যুর ছিল বাংলাদেশের সাউথ আফ্রিকার এগেনস্টে মোস্ট প্রবাবলি। সাকিব কিন্তু সেই ট্যুরের কিছুদিন আগেই সাকিব কিন্তু বলেছে যে সে ইন্টারন্যাশনাল মানে টেস্ট ক্রিকেট থেকে সে 6 মাসের ব্রেক নিতে চায় ডিউ টু ওয়ার্কলোড। আচ্ছা, সেটা ঠিক আছে, ওয়ার্কলোডের জন্য সে ব্রেক নিতে চেয়েছিল, কিন্তু এই 6 মাসের মধ্যে সে কিন্তু একটা লিগ খেলার জন্য এনওসি চেয়েছিল বিসিবিকে। কোন লিগ আমার ঠিক মনে পড়ছে না, এটা আমি মানে মনে করে বলতে পারছি এটা না। ছিল টি10 আচ্ছা। লিগ, ইউএইতে হওয়া টি10 লিগ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি বলতে চাই যে সাকিবের এক্সপিরিয়েন্স নিয়ে আমি কথা বলতে চাচ্ছি যে সামিন ভাইয়া যেটা বললো আর কি, সাকিব মানে সাকিব এক্সপিরিয়েন্স পাবে ওয়ার্ল্ড কাপের আগে। ওয়ার্ল্ড কাপ খেলার জন্য সে মূলত আইপিএল খেলতে যাচ্ছে টি20 ওয়ার্ল্ড কাপের আগে। তো আমি যেটা বলতে চাই, সাকিবের আর কত এক্সপিরিয়েন্স দরকার? সাকিব কিন্তু মানে যে এমন না যে সে মাত্র 1-2 সিজন বা 3টা সিজন খেলেছে আইপিএল। সে কিন্তু 2011 থেকে 2019 পর্যন্ত সবগুলা সিজনই কিন্তু বলতে গেলে খেলেছে আইপিএল এ। তারপরেও টি20 ম্যাচেস সাকিবের কিন্তু 300-রও বেশি ম্যাচ খেলেছে। সাকিব 300-রও বেশি ম্যাচ খেলেছে টি20-তে, অল ওভার 300+ ম্যাচেস। আচ্ছা, তারপরে আমি যেটা বলতে চাই মানে ন্যাশনাল ডিউটিকে সাকিব ন্যাশনাল ডিউটি সে না করে সে আইপিএল খেলতে যাচ্ছে, যেটা একটা ফ্র্যাঞ্চাইজি লিগ টুর্নামেন্ট। তো আর সাকিবের অবশ্যই টেস্ট খেলা উচিত। আমাদের জন্য মানে সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট বলতেছি, সবচেয়ে ইম্পর্টেন্ট প্লেয়ার হচ্ছে সাকিব। সেটা টেস্টে, টি20-তে হোক, ওডিআইতে হোক, সবচেয়ে ইম্পর্টেন্ট প্লেয়ার সাকিব আল হাসান। টেস্ট যখন সাকিব খেলে, মানে যে কটা টেস্ট ম্যাচ বাংলাদেশ জিতেছে সেগুলোর মধ্যে সবগুলাই মানে অলমোস্ট সবগুলাই সাকিবের কিন্তু মানে সাকিবের মানে কন্ট্রিবিউশনটা সবচেয়ে বেশি। এটা কিন্তু মানে নোট করলে মানে বের করা যাবে আর কি যে সাকিবের কন্ট্রিবিউশন কতটুকু ছিল যেগুলো ম্যাচে বাংলাদেশ টেস্ট ম্যাচ যেগুলোতে জিতেছে। তারপর আমি যেটা বলতে চাই যে এই ডিসিশনটা, সাকিবের এই ডিসিশনটা মানে মানে অনেক প্রভাবিত করবে আমাদের কারেন্ট প্লেয়ার্সদেরও করতে পারে, এবং ইয়াঙ্গার জেনারেশন যে প্লেয়ার্সগুলো আছে, ইয়াং জেনারেশনের যে প্লেয়ার্সগুলো আছে তাদেরকেও করবে। কিভাবে করবে আমি সেটা বলছি। সাকিব ধরেন সাকিব এরকম বললো যে আইপিএল সে খেলতে চাচ্ছে, সে টেস্ট ক্রিকেট খেলবে না, মানে টেস্ট সিরিজটা খেলবে না শ্রীলঙ্কার এগেনস্টে, সেটা বললো। এখন ধরেন নেক্সট একটা ওয়ার্ল্ড কাপ আসলো, ধরেন আমাদের অনেকগুলো প্লেয়ার, একটা লিগ আসলো, মানে ওয়ার্ল্ড কাপ আসলো, ওয়ার্ল্ড কাপের আগে একটা লিগ চলছে, সেই ওয়ার্ল্ড কাপ বলছি, যে কোনো একটা সিরিজ আসছে, সেই সিরিজের আগে ইন্টারন্যাশনাল সিরিজ, সেটা ওডিআই হতে পারে, টেস্ট হতে পারে, বা টি20 হতে পারে। সেই সিরিজের আগে ধরেন একটা লিগ হচ্ছে, বা আমাদের প্লেয়াররা সেই লিগে চান্স পেলো, অনেক প্লেয়াররাই চান্স পেলো। তো চান্স পাওয়ার পর এই প্লেয়ারগুলা যদি বলে যে আমরা লিগ খেলবো, কিন্তু আমরা দেশের জন্য ক্রিকেটটা, মানে ধরেন যে কোনো একটা সিরিজ বললো যে আমরা এই সিরিজটা খেলতে পারছি না বা খেলবো না, তখন কি বিসিবির কিছু করার থাকবে? তখন কি বিসিবি বলতে পারবে যে না তুমি যেতে পারবা না, বা এনওসি তুমি নিতে পারবা না? তখন সবাই কি করবে? সবাই বলবে যে আপনারা মানে সাকিব আল হাসানের এক্সাম্পলটা দিবে। তো এইটা তো এখন বিসিবিকে বললে তো হবে না,
যে আপনারা সাকিবকে যেতে দিয়েছেন কারণ এটা ওয়ার্ল্ড কাপের আগে বা আপনার T20 ওয়ার্ল্ড কাপের আগে যেতে দিয়েছেন, এটা বা ওয়ার্ল্ড কাপের এক্সপিরিয়েন্স হওয়ার জন্য যেতে দিয়েছেন, এইসব রিজন কিন্তু বিসিবি দেখবে না। বিসিবি যদি যেতে দেয় তাহলে তখন মানে আমাদের সিরিজে কি অবস্থাটা হবে, আমাদের কি প্লেয়ার্স গুলো যদি চলে যায় সিরিজের আগে, যে কোনো বায়োলেটারাল সিরিজ হতে পারে বা হ্যাঁ বায়োলেটারাল সিরিজের আগে যদি বলে যে আমরা লিগ খেলতে যাব কিন্তু আমরা দেশের জন্য ক্রিকেটটা খেলবো না। তারপরে যে পয়েন্টটা বলতে চাই যে টেস্ট ক্রিকেট না খেলা, টেস্ট ক্রিকেটটা হচ্ছে মানে আমাদের টেস্ট ক্রিকেটটা আমরা হচ্ছে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে অনেক দুর্বল, এটা মানে সবাই জানে। 21 বছর ধরে আমরা মানে টেস্ট ক্রিকেটে কোনো ইমপ্রুভমেন্ট করতে পারিনি সেরকম। তো সাকিব আল হাসান হচ্ছে বাংলাদেশের বেস্ট প্লেয়ার, তো সে যদি আমাদের স্কোয়াডে থাকে বা আমাদের 11-এ যদি সে থাকে তাহলে এটা আমাদের জন্য অনেক অনেক বোনাস। সে কিন্তু মানে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট বলতে ওয়ার্ল্ডের বেস্ট অলরাউন্ডার সাকিব আল হাসান। তো সে যদি একটা টিমে থাকে তাহলে এটা সেই টিমের জন্য সেটা অনেক বোনাস পয়েন্ট। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমরা টেস্ট ক্রিকেটে এমনি কিছু করতে পারছি না, আমাদের প্রচন্ড দুর্বল অবস্থা টেস্ট ক্রিকেটে। আমরা ওয়েস্ট ইন্ডিজের যে দুর্বল স্কোয়াড ছিল সেই দুর্বল স্কোয়াডের কাছে আমরা হেরে গিয়েছি দেশের মাটিতে। তো তারপরে শ্রীলঙ্কার সাথে যে টেস্ট সিরিজটা আছে সেটা হচ্ছে আওয়ে সিরিজ, অ্যান্ড শ্রীলঙ্কা হচ্ছে তাদের হোম গ্রাউন্ডে কিন্তু তাদের মানে টিম ট্রানজিশন হওয়ার পর তারা বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে। তারা টেস্ট ক্রিকেটে, যেটা বলতে চাচ্ছি সেটা টেস্ট ক্রিকেটে তারা বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে, তারা টেস্ট জিতছে এবং টেস্ট ক্রিকেটে ভালো করছে। তো আমার মনে হয় সাকিব আল হাসান যদি এই টেস্ট সিরিজে না থাকে তাহলে বাংলাদেশ অনেক বাজেভাবে হারতে যাচ্ছে আমার মনে হয়। আর টেস্ট ক্রিকেট নিয়ে আমি বলতে চাচ্ছি যে সাকিব টেস্ট ক্রিকেট কিন্তু মানে এটা কিন্তু মানে সাকিব অনেক মানে এটাও কিন্তু নতুন কিছু না যে সাকিব টেস্ট ক্রিকেট থেকে ব্রেক নিচ্ছে, সাকিব টেস্ট ক্রিকেট খেলতে চাচ্ছে না। সাকিব টেস্ট সিরিজ মানে কিন্তু অনেকগুলো স্কিপ করেছে। এই লাস্ট সাকিবের ক্যারিয়ার কবে থেকে শুরু? সাকিবের ক্যারিয়ার শুরু কিন্তু 2007 থেকে, মোস্ট প্রবাবলি 2007 থেকে সাকিবের টেস্ট ক্যারিয়ার শুরু। 2007 থেকে আজকে 2021 সে কিন্তু এই পর্যন্ত মাত্র কত 50 টেস্ট সে খেলেছে। এটা কিন্তু অনেক লো। এটা যদি চিন্তা করি মানে কাউন্ট করি সেই হিসাব থেকে কিন্তু মানে টেস্ট ক্রিকেট যদি রেগুলারলি খেলার কথা সাকিবের 2007 থেকে 2021 পর্যন্ত, এটা কিন্তু অনেক লো। মুশফিকুর রহিম, তারপরে তামিম ইকবাল, তারা কিন্তু সাকিবের থেকে বেশি টেস্ট ম্যাচ খেলেছে। কম্পারেটিভলি চিন্তা করলে কিন্তু বেশি টেস্ট ম্যাচ খেলেছে মুশফিকুর রহিম, সাকিব, তামিম ইকবাল। এখানে দ্য থিং ইজ সাকিবের টেস্ট খেলাটা ইম্পর্টেন্ট, কিন্তু আপাতত আমরা যদি দেখি সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপটা আসতেছে, আমরা যেহেতু অলরেডি টেস্ট চ্যাম্পিয়নশিপ বলতে গেলে আমরা বাদই, তো ওয়াই ফোকাস অন দ্যাট? আমাদের যদি এই প্রিপারেশনটা আইপিএল এর যে এক্সপিরিয়েন্সটা ওটা যদি আমাদের ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট হতে যদি হয়ে থাকে মানে প্রিপারেশনটা, তাহলে আমরা ওয়াই নট চুজ দ্যাট? বিকজ টেস্ট থেকে এট দিস পয়েন্ট আমার মতে সিরিজ দ্যাট আর কামিং যেগুলো মোস্টলি লিমিটেড ওইটা নিশ্চয়ই বেশি ইম্পর্টেন্ট। আর আরেকটা কথা বলতে চাই হচ্ছে যে আমরা কিন্তু কোনো মানুষকে কোনো কিছু করতে ফোর্স করতে পারি না। যে মানুষ যেখানে যা করে সুবিধা বোধ করে ওই কাজটাই করতে দেওয়া উচিত। এখন যেহেতু সাকিব না করেছে, সে আইপিএল খেলতে চায়, টেস্ট খেলতে চায় না, এখানে যদি আমরা সাকিবকে ফোর্স করি যে না সাকিব তুমি আমাদের সাথে শ্রীলঙ্কা যাবা, আমাদের সিরিজটা খেলবা, টেস্ট সিরিজটা খেলবা, তখন একটা জিনিস হতে এটা কিন্তু আমাদের টিমের জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলাতে পারে। বিকজ যদি দেখেন সাকিব যদি ওখানে সিরিজ খেলাকালীন সে যদি আইপিএল এর কথা চিন্তা করে, আইপিএল এর ব্যাপারেই বেশি চিন্তা করে, তখন কিন্তু সাকিবের গেমটাও কিছুটা হলেও নেগেটিভের দিকে যাবে। আমাদের রেজাল্টসটাও কিন্তু যেটা আমরা আশা করব
ওটা আসবে না। সো ইন দ্যাট কেস বিসিবিও যা করেছে, তারা যা বলেছে আমরা কাউকে ফোর্স করবে না, সে যেহেতু যেতে চেয়েছে আমরা তাকে যেতে দিলাম। তো আমার মনে হয় না এখানে কোনো কোয়েশ্চেন বা ডাউটে কোনো কিছু আসে। বা আমরা কিন্তু অনেককেই দেখেছি যে সাকিবকে ব্লেম করছে, দেশপ্রেম নিয়ে অনেক কিছু নিয়ে সাকিবের উপর কোয়েশ্চেন করছে। আমার মতে ইটস নট কমপ্লিটলি রাইট, এটা উচিত না। বিকজ সাকিব কিন্তু অলরেডি অনেক কিছু প্রুফ করে এসেছে। সে কিন্তু দেশের জন্য অনেক দিয়েছে, সে দেশের জন্য অনেক করেছে, দেশকে সবসময় আগিয়ে রেখেছে। টেস্ট খেলাটা আমি মানি যে সাকিব একটু রিলাক্টেন্ট থাকে টেস্ট খেলা নিয়ে, কিন্তু যদি ওভারঅল দেখেন সাকিব কিন্তু টেস্টেও বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, এবং সে ওভারঅল সব ফরম্যাটেই সাকিব কিন্তু বাংলাদেশকে সবকিছু দিয়েছে। সাকিব কিন্তু তার সেরাটাই সবসময় দিতে চেয়েছে। এবং দেখেন আমরা কিন্তু দেখেছিও, যদি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 19 এর কথাই যদি বলেন, সে কিন্তু তার বেস্টটাই দিয়েছে। সে যেমনে থিঙ্ক করেছে, যেমনে সে তার গেমটাকে সেট করেছে, সে কিন্তু ওভাবেই পারফর্ম করতে পেরেছে, সে কিন্তু রেজাল্টস পেয়েছে। সো আমার মনে হয় এখানে তাকে ডাউট করার কোনো সুযোগ নেই। ওর ডেডিকেশন, ওর ইন্টেনশন বা যাই বলেন, ওর কিন্তু মানে আমাদের উচিত তাকে ব্যাকআপ করা, তাকে সাপোর্ট দেওয়া। বিকজ আমরা ফ্যান্সরাই আমাদের দেশের প্লেয়ারদের জন্য সবসময় থাকি, মানে খারাপ সময়ও থাকি, ভালো সময়ও থাকি। আমরা যদি এখন সাকিবের এই ডিসিশনটাকে ব্যাকআপ বা সাপোর্ট না দিতে পারি, এটা কিন্তু এন্ড অফ দ্য ডে আমাদের প্লেয়ার্সদেরকে, ধরেন সাকিবকে কিছুটা হলেও মেন্টালি এফেক্ট করবে। বিকজ অ্যাজ প্লেয়ার্স দে ওয়ান্ট আওয়ার সাপোর্ট। আমাদের উচিত তার ডিসিশনটাকে রেসপেক্ট দেওয়া। বিকজ হি ইজ লাইক, যা বলেছে আগেও অনেকবারই বলেছে, কনভারসেশন জুড়েই বলেছে, হি ইজ ভেরি স্মার্ট। সো আমার মনে হয় না ও কোনো ধরেন খারাপ ইন্টেনশনে বা কোনো ফাইন্যান্সিয়ালি যদি বলেন, ও অমনি এই ডিসিশনটা নেয় টাকার জন্য খেলতে যাচ্ছে বা দেশপ্রেম নাই ওর, এগুলো না, এইসব কথা উঠাই উচিত না। আমার মনে হয় সাকিব একটা প্ল্যান আছে, সে জানে সে কি করছে, ওই কারণেই সে আইপিএল খেলতে যাচ্ছে, মানে টেস্ট থেকে আইপিএল কে বেশি প্রেফার করছে। সো দ্যাটস ইট। আমার মনে হয় সাকিব যাই ডিসিশন নিবে সামনে। আরেকটা কথা যদি অ্যাড অন করতে যায়, সাকিব কিন্তু ঠিকই আবার ওডিআই আর টি-20 সিরিজ খেলতে আসবে শ্রীলঙ্কার সাথে, উইচ ইজ আইপিএল যখন আইপিএল এর শেষ স্টেজটায় বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কাকে ওডিআইতে মনে হয় হোস্ট করতে যাচ্ছে বাংলাদেশের হোম গ্রাউন্ডে। সাকিব কিন্তু তখন ঠিকই এসে ওডিআই সিরিজটা খেলবে, সেটা বলেছে। সো এর মানে না সাকিব কিন্তু পুরাপুরি শ্রীলঙ্কার সাথে ম্যাচেস গুলো কিন্তু নেগলেক্ট করছে না, সে কিন্তু ঠিকই লিমিটেড ওভার্স এর দিকে তাকাচ্ছে। আমার মনে হয় তার টেস্টে খেলাতে কোনো একটা অসুবিধা হচ্ছে, বা হি ইজ নট টোটালি শিওর অ্যাবাউট হিজ ফিটনেস। সো ওভারঅল ডিসিশনটা আমার মনে হয় এবিসিসি নেওয়া হয়েছে। আর এটা আমার পয়েন্ট অফ ভিউ যে সাকিব কেন আইপিএল চুজ করেছে, এবং আমি এখানেই শেষ করতে যাচ্ছি আর কি। আচ্ছা, সামিন ভাইয়া যেটা বললেন ইনজুরি কনসার্ন, ফিটনেস কনসার্ন, সেটা হচ্ছে সাকিব ইন্টারন্যাশনাল থেকে 1 বছর ব্রেক নিয়েছে। আপনাকে প্রিভিয়াস আমি একটা এক্সাম্পল দিয়ে বলতে চাই যে সাকিব কিন্তু টেস্ট ক্রিকেট মানে সব ধরনের ক্রিকেট থেকে 6 মাসের জন্য ব্যান খেয়েছিল। তার সেই 6 মাস পর সে ব্যান থেকে ফিরে এসে সে কিন্তু জিম্বাবুয়ের এগেনস্টে বাংলাদেশের হয়ে বাংলাদেশের হোম গ্রাউন্ডে সে কিন্তু 6 মাস ব্যানের পর সে এসে একটা টেস্ট মনে হয় পুরোপুরি সে নিজেই জিতেছিল জিম্বাবুয়ের এগেনস্টে। তো এটা আমি বলতে চাচ্ছিলাম। তো আরেকটা কথা বললেন যে সামিন ভাই আরেকটা কথা বললেন যে আপনি বলছেন যে টেস্ট ক্রিকেট একজন নাই খেলতে চাইতে পারে, বা টেস্ট ক্রিকেট মানে সাকিব অনেক সার্ভিস দিয়েছে বাংলাদেশকে, সে অনেক দিন ধরে সার্ভিস দিয়েছে, সে অনেক দিন ধরে সার্ভিস দেওয়ার কারণে সে খেলতে চাচ্ছে না টেস্ট ক্রিকেট। আচ্ছা, দ্যাটস ফাইন। এটা যদি মানে সাকিব চাই, এটা কিন্তু মানে কারো কোনো সমস্যা হওয়ার কথা না যে সাকিব টেস্ট ক্রিকেট খেলতে চাচ্ছে না। আচ্ছা থাক, টেস্ট ক্রিকেট সে না খেলুক, সে খেললো না টেস্ট ক্রিকেট। তো সাকিব যদি টেস্ট ক্রিকেট মানে খেলতে না চায়,
তাহলে সাকিব কেন ক্লিয়ারলি বলছে না যে সাকিব টেস্ট ক্রিকেট থেকে, তাহলে সাকিব কেন টেস্ট ক্রিকেট থেকে রিটায়ার করছে না? তাহলে সে কমপ্লিটলি ফোকাস করুক সাকিব হোয়াইট বল ক্রিকেটে। সাকিব তাহলে টেস্ট ক্রিকেট থেকে রিটায়ার করে সে কমপ্লিটলি ফোকাস করুক হোয়াইট বল ক্রিকেটে। এখানে আর আমার বলতে চাচ্ছি, দাঁড়ান আমি একটু ইন্টারাপ্ট করতে পারি। আমি এখানে বলতে চাচ্ছি যে সাকিব কিন্তু কখনো ক্লিয়ারলি বলে নাই যে সে টেস্ট ক্রিকেট খেলতে চায় না। সে এখানে ইনজুরি কনসার্ন থাকতেই পারে। আমরা সকলে জানি টি-20 থেকে কিন্তু টেস্টের ওয়ার্কলোডটা বেশি, আর এখন যেহেতু সাকিবের একটু ইনজুরি কনসার্ন আছে, তো টি-20টাকে, আর যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপ সামনে আসছে, ইটস অবভিয়াস, ইটস কোয়াইট ন্যাচারাল সাকিব টি-20টাকে একটু বেশি প্রেফারেন্স দিবে। বিকজ এখন টেস্ট, আপাতত টেস্ট থেকে আমরা কি আশা করছি? আমাদের কিন্তু ইটস গ্রোয়িং ফেজ, এখনো ইটস লাইক আমাদের একটা ডেভেলপমেন্ট ফেজ থ্রু যাচ্ছি আমরা, ঠিক আছে? মানে এখনো অনেক কিছু ডেভেলপ করার বাকি আছে। আর আমি জানি এখানে সাকিব অনেক গুরুত্বপূর্ণ পার্ট রাখবে, বাট স্টিল ইটস জাস্ট ওয়ান সিরিজ। আর যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপটাই সামনে, তার এশিয়া কাপ আসছে, এশিয়া কাপটা কিন্তু টি-20 ফরম্যাটই হবে, তো সব মিলায়। আর যেহেতু ইন অ্যাডিশন টু যেহেতু ইনজুরি কনসার্নসও আছে আর বেশি ওয়ার্কলোড নিতে যাচ্ছে না, সো ইটস কোয়াইট জাস্টিফাইড যে ও আইপিএল খেলতে চাচ্ছে ওভার টেস্ট ক্রিকেট। তো এখানে আমার মনে হয়, আর মানে ইটস লাইক সাকিবের কতটা ফল্ট আছে? আমার তো মনে হয় যে কোনো ফল্ট নাই সাকিবের অ্যাকচুয়ালি। আর এখানে মুস্তাফিজ খেলতে গেলে মুস্তাফিজের ক্ষেত্রেও সেম। না, আমি বলতে চাচ্ছি যে এটা মুস্তাফিজের ক্ষেত্রে সেম হওয়ার কথা না। কারণ মুস্তাফিজ বাংলাদেশের, আমি মনে করি পার্সোনালি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্য মুস্তাফিজ সুটেবল না। তো আমি কমপ্লিটলি আই অ্যাগ্রি উইথ মুস্তাফিজ গোয়িং টু আইপিএল অ্যান্ড প্লেইং দ্য হোল টুর্নামেন্ট। আই উইল অ্যাগ্রি উইথ দ্যাট, দেয়ার ইজ নো ডাউট ইন দেয়ার। তো আমি আরেকটা কথা বলতে চাচ্ছিলাম যে সাকিব যদি টেস্ট ক্রিকেট, আমি কিন্তু এটা মানে আগেও বলেছি যে সাকিব কিন্তু টেস্ট ক্রিকেট নিয়ে হি ইজ নট মানে willing to play all the series and he has not played all the series that মানে বাংলাদেশের লাস্ট কয়েক বছর দেখলে দেখা যাবে যে সাকিব কিন্তু সবগুলো টেস্ট সিরিজ খেলেনি। সাকিব কিন্তু ব্রেক নিয়েছে 6 মাসের টেস্ট ক্রিকেট থেকে, সেখানে কিন্তু সাকিব টেস্ট ক্রিকেট খেলেনি। এটা কিন্তু শুধু মানে এই শ্রীলঙ্কা টেস্ট সিরিজের জন্য আমি বলছি না, এটা কিন্তু সাকিব আগেও করেছে। তো আরেকটা পয়েন্ট হচ্ছে যে সাকিব যদি টেস্ট ক্রিকেট না খেলতে চায়, বা যদি মানে সাকিব যদি এরকম করে যে সাকিব এই সিরিজটা খেলবে না, তারপরে এরপরের টেস্ট সিরিজটা খেলবে, বা টেস্ট সিরিজ থেকে এরকম বারবার সে যদি এরকম ব্রেক নিতে চায়, তাহলে কিন্তু টিম ম্যানেজমেন্টের, বাংলাদেশ ক্রিকেট টিম ম্যানেজমেন্ট, টেস্ট টিমের যে ম্যানেজমেন্টটা, সেটা কিন্তু অনেক বড় একটা ঝামেলা মানে তৈরি হবে। কিভাবে ঝামেলা তৈরি হবে বলছি, সাকিবের যে রিপ্লেসমেন্টটা খেলবে সেই টেস্ট সিরিজে, যেইটা সাকিব খেলছে না, সে যদি ধরেন সে টিমে ভালো করলো, তারপরে সেই টেস্ট সিরিজটা সে ভালো খেললো, তখন কি হবে? তখন তার পরের সিরিজে যদি সাকিব, আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাকিব কিন্তু রিপ্লেস করতে গেলে একটা প্লেয়ারকে কিন্তু মানে কাউন্ট করা যায় না। একটা প্লেয়ারের এগেনস্টে সাকিব কিন্তু মানে দুইজন, সোজাসুজি বলতে গেলে সাকিব কিন্তু দুইজন। সাকিব কিন্তু একজন না, সাকিব একজন ব্যাটসম্যান, সাকিব একজন বোলার, সেই হিসেব করলে সাকিব কিন্তু দুইজন। তো প্লেয়ার যদি আপনি রিপ্লেস করেন, তাহলে সেই টেস্ট সিরিজে ধরেন সেই দুইজন প্লেয়ার ভালো খেললো, খুবই ভালো করলো সেই টেস্ট সিরিজ, নেক্সট টেস্ট সিরিজটা আসলো, সাকিব বলতে চাইলো যে সাকিব খেলবে টেস্ট সিরিজ, সাকিব খেললো, কিন্তু ওই দুইটা প্লেয়ারকে আপনি আর কনসিডার করলেন না। তো এটা কি হয়ে গেল? টেস্ট সিরিজ কিন্তু আমরা অনেক ইন্টারভেল পরে খেলি, আমরা কিন্তু রেগুলার টেস্ট খেলি না, অনেক টেস্ট কিন্তু আমরা খেলি না। তো এরপরে ধরেন সাকিবের জন্য তো এই দুইজন প্লেয়ার কিন্তু মানে বিপদে পড়ে যাবে, এই দুইজন প্লেয়ারের ক্যারিয়ার কিন্তু বিপদে পড়ে যাবে। কারণ এরপরে তাদেরকে যখন সাকিব যদি কন্টিনিউ করে, তাহলে কিন্তু এরা মানে আর জায়গা পাচ্ছে না টিমে, এরা কিন্তু জায়গা পাবে না। তো আরেকটা পয়েন্ট ছিল, যদি এটা কিন্তু আমাদের মানে টেস্ট ক্রিকেটকে মোটেও হেল্প করবে না ফর দ্য লং টার্ম, মানে ইন দ্য লং রান এটা কিন্তু কখনোই হেল্পফুল হবে না যদি সাকিব এরকম করতে থাকে। এটাই আমার কথা।
কথা ছিল ভাইয়া, রাকিম ভাইয়া। থ্যাংক ইউ সামিন অ্যান্ড সামির, দুইজনের থেকেই অনেকগুলো ভ্যালিড পয়েন্টস পেলাম, অনেক একটা সলিড আর্গুমেন্ট শুনতে পারলাম এখানে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ডিসিশনটা তো যেভাবে আমরা বলে শুরু করলাম, ডিসিশনটা কখনোই আমাদের ছিল না। তবে অ্যাজ ফ্যান্স আমরাও ইনভলভড, আর আমাদের সাথে সাথে আরও অনেক মানুষই ইনভলভড। হয়তো অনেকে বলবে 16 কোটি মানুষই ইনভলভড এই ডিসিশনের মধ্যে, তাই আমাদের সবারই এটা নিয়ে একটু হলেও জানার ইচ্ছা থাকে। তো শেষ করার আগে আমি জাস্ট বলতে চাই যে অ্যাজ আ টিম উই উড লাইক টু উইশ সাকিব আল হাসান অল দ্য ভেরি বেস্ট। আগামীতে তার এই তার যে অনগোয়িং ইনজুরি, এটার রিকাভারির জন্য, ফর দ্য বার্থ অফ হিজ থার্ড চাইল্ড, অ্যান্ড অফকোর্স শীঘ্রই যে আইপিএল শুরু হতে যাচ্ছে সেটিতে তার জন্য সাফল্য কামনা করছি আমরা সবাই। আর তার প্রতিটি ম্যাচে তো আমরা থাকবই সাথে। এটা বলার সাথে সাথে আমি এটাও বলতে চাই যে বাঘের আড্ডার নেক্সট এপিসোডে আমরা কভার করছি বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ। তো ততদিন পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, এবং আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আশা করি নেক্সট রেকর্ডিংও আপনাদের ভালো লাগবে।